আমরাও কারোর সাথে আপোষ করব না। আমরা প্রয়োজনে শহীদ হব, তবু আমরা কেন্দ্র ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকটি কেন্দ্রকে পাহারা দিতে পারি এবং বুথগুলোকে পাহারা দিতে পারি, তাহলে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে আমরা আমাদের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দেই, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদের মেসেজগুলো পৌঁছায় দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সেই 69 থেকেই শুরু করেন, 70-এর নির্বাচন, সেখানেও আমাদের প্রতিনিধি ছিল। এরপরে আমাদের 79, 86 প্রত্যেকটা নির্বাচনেই বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের উপরে যে একটা অপবাদ এবং যে প্রেশার ছিল, এই 24-এর ছাত্র গণ আন্দোলনে আমাদের ভাইদের শাহাদাত এবং এর আগেও 13 সাল থেকে আমাদের ভাইদের শাহাদাত, এই রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে যে সকল অপবাদগুলো আগে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই এখন মুক্ত। আমাদেরকে যে গালিটা দেওয়া হতো, সেই গালিটাই এখন জনগণ নিয়ে নিয়েছেন। তো এইটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। তো সেই পরিবেশে আমরা যে এবারে ইলেকশনের যে একটা সুযোগ পাচ্ছি, সেখানে আমাদেরকে সব কিছুকে উজাড় করে দিয়ে আমরা যদি জনগণের সাথে মিশে যেতে পারি, তাহলে আমরা একটা বড় ধরনের ফলাফল পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছেন যে ঢাকা 8 আসন, অর্থাৎ এই রাস্তার ওই পারে, এই যে রাস্তাটা হাতিরপুলের রাস্তাটা গেছে, হ্যাঁ, শাহবাগ থেকে শুরু করে শাহবাগ, রমনা, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর, এই 9টা ওয়ার্ড কাউন্সিলর মিলে এই ঢাকা 8 আসন, পল্টন, মতিঝিল, এই শাহবাগ থেকে শুরু করে এই 8 আসনে আমাকে কাজ করার জন্য বলেছেন। আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের কিছু কথায়, আমাদের বক্তব্যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা বলি যে আল্লাহর আইন, কোরআনের আইন, এগুলো ক্ষেত্রে মানুষের কাছে মনে হয় যে আল্লাহর আইন তো খুব শক্ত আইন। আল্লাহর আইন মানে যে কেসাস করবে, মানুষকে পাথর মেরে হত্যা করে দিবে, হাত কাটিয়ে দিবে, মেয়েদের ব্যাপারে অনেক বিভ্রান্ত। তো যাই হোক, আমাদের কথাগুলো মানে কোরআন তো বলছে যে তোমরা অত্যন্ত সুন্দর ভাষায় এটাকে উপস্থাপন করো। তো আমাদের কথাগুলো খুবই সাবলীল হবে, সুন্দর হবে, যৌক্তিক হবে। আমরা যদি বলি যে আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, কেমন ইসলামের আদলে, ইসলামের সৌন্দর্যে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটু ভুলভ্রান্তিটা কমে যাবে। এবং আমাদের ব্যাখ্যা দিতে হবে ইসলাম হলো সুন্দর, ইসলাম হলো সহজ, ইসলামে কোনো জটিলতা নেই, এখানে সবার জন্য সমান অধিকার রয়েছে। এগুলো আমরা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি যে আল্লাহর আইনটা হলো যেমন রোদ বৃষ্টি, আল্লাহর যে নিয়ামতগুলো রয়েছে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য সমান, অতএব আল্লাহর আইনটাও সবার জন্য সমান, এখানে কোনো কাঠিন্যতা নেই। এগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এখন যে সুযোগটা এসেছে, বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা আলোচনার বিষয়বস্তু হয়েছে যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন দল ইতিমধ্যেই কাজ করে গেছেন, কেমন, তো তাদের সব চরিত্র আমাদের জানা আছে। এরপরে বর্তমানে সবাই জানেন যে চাঁদাবাজি এখনো চালু আছে, কি বলেন? চাঁদাবাজি বন্ধ হয় নাই, কিন্তু শুধু মানুষগুলা নাই, নতুন মানুষ, কিন্তু কাজ একই চলছে। এগুলোই আমরা তুলে ধরতে চাই এবং এগুলো যদি মানুষের সামনে পরিষ্কার করা যায়, তাহলে বিকল্প শুধুমাত্র একটাই আছে এবং তাদের মধ্যে এইটাই চালু আছে যে ইসলামকে দেখতে চাই। জামাত ইসলাম এবং ইসলামী যারা ঐক্য করতে চায়, এদেরকে আমরা দেখতে চাই। তাহলে সেই দেখাটা যদি আমরা আরও সুন্দর করে তুলে ধরতে পারি, তাহলে আগামী ইলেকশনে জামাতের একটা বড় ধরনের সুযোগ আল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এক্ষেত্রে
আমাদের জন্য অনেক কিছু করার আছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখানে আমাদেরকে যেমন নরম থাকতে হবে, আমাদের মাথা নিচু থাকবে আল্লাহর কাছে, ঠিক তেমনিভাবে কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। আমরা যদি মনে করি যে সব বিজয় হয়ে গেছে, বিজয় হওয়ার কোনো লক্ষণ কেবল শুরু হয়েছে। এই লক্ষণকে আমাদের বিপ্লবে পরিণত করার জন্য এখন থেকে আমাদের কঠোর পরিশ্রম এবং নিয়ম কানুন সব কিছু মেনে একদম কেন্দ্র বুথ থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ি বাড়িতে আমরা কিভাবে পৌঁছাবো, কিভাবে আমাদের প্রার্থীকে পরিচয় করাবো, কিভাবে আমাদের কর্মসূচি কি তাদের কাছে পৌঁছাবো, সেই উদ্যোগ আমাদের নিতে হবে। এবং সেইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জনশক্তির অভাব নাই। এবং এখন অনেকেই বেরো আসবে। আমরা যখন এগিয়ে যাব, এই স্থানীয় লোকজন যারা ভোটার তারা আমাদের সাথে বলে দেবে, হ্যাঁ ভাই আমি আপনাদের সাথে আছি। এবং ওখান থেকে ওই পোটেনশিয়াল লোকজনগুলোকেই আমাদেরকে ওই কেন্দ্রের এজেন্ট বানাইতে হবে, পুলিং এজেন্ট বানাইতে হবে। এই লোকগুলোকে এখন থেকে টার্গেট করে আমরা মাইন্ড সেট আপ করে তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় সেটা হলো এবছরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে কিন্তু দলীয় সরকার নেই। অতএব প্রশাসনের পক্ষ থেকে চাপটা কম থাকবে। এখন একটা চাপ থাকবে, সেটা হলো যারা আমাদের প্রতিদ্বন্দ্বী দলীয় যারা লোক থাকবে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী তিনি শহীদ হয়েছেন, কারোর কাছে কোনো আপোষ করেন নাই। আগামী দিনে আমাদের কর্মী ভাইদেরকেও ওই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আমরাও কারোর সাথে আপোষ করব না, আমরা প্রয়োজনে শহীদ হব, তবু আমরা কেন্দ্র ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকটি কেন্দ্রকে পাহারা দিতে পারি এবং বুথগুলোকে পাহারা দিতে পারি, তাহলে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে আমরা আমাদের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দেই, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদের মেসেজগুলো পৌঁছায় দেই, এবং কেন্দ্র কমিটি, বুথ ভিত্তিক এজেন্ট এসবগুলো গঠন করার মাধ্যমে আগামী নির্বাচন যেন আমরা দুর্বার একটা আন্দোলনে পরিণত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন এই নিজেদের কথা এইভাবে বলা, এটা অভ্যস্ত না, কিন্তু এখন দেশের যে প্রেক্ষাপট, এখন নিজের ঢোল নিজেই বাজার লাগে, এটা খুবই আমাদের জন্য বিব্রতকর অবস্থা। তো আপনাদের উদ্দেশ্যে